নামাজ ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক ইবাদতগুলোর একটি। এটি কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং একজন মুমিনের জীবন ব্যবস্থা, আত্মশুদ্ধি, চরিত্র গঠন ও আল্লাহর সাথে সম্পর্কের কেন্দ্রবিন্দু। ঈমান গ্রহণের পর যে আমলটি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে তা হল নামাজ। মহান আল্লাহ আল কুরআনে অসংখ্য স্থানে নামাজ কায়েম করার নির্দেশ দিয়েছেন এবং এটিকে মুমিনদের বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করেছেন। নামাজ মানুষকে স্মরণ করিয়ে দেয় যে সে একজন বান্দা, আর তার একজন রব আছেন যিনি সব কিছুর মালিক ও নিয়ন্ত্রক। নামাজের বিশেষ মর্যাদা বোঝা যায় মিরাজের ঘটনার মাধ্যমে। অন্যান্য ইবাদত যেখানে পৃথিবীতে ওহির মাধ্যমে ফরজ হয়েছে, সেখানে নামাজ ফরজ হয়েছে আসমানে, সরাসরি আল্লাহর পক্ষ থেকে। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এই মহান উপহার লাভ করেন। প্রথমে ৫০ ওয়াক্ত ফরজ করা হলেও পরে তা কমিয়ে ৫ ওয়াক্ত নির্ধারণ করা হয়, কিন্তু সাওয়াব রাখা হয় ৫০ ওয়াক্তের সমান। এ থেকেই বোঝা যায় নামাজ কত বড় নিয়ামত। দিনে ৫ ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা একজন মুসলমানের দৈনন্দিন জীবনকে আল্লাহর স্মরণে আবদ্ধ রাখে। ফজরের নামাজ ভোরের পবিত্র সময় মানুষকে ঘুম থেকে জাগিয়ে আল্লাহর সামনে দাঁড় করায়। এটি দিনের সূচনা করে বরকত দিয়ে। জোহরের নামাজ কর্মব্যস্ততার মাঝে মানুষকে থামিয়ে দেয় এবং মনে করিয়ে দেয় দুনিয়ার কাজই শেষ কথা নয়। আসরের নামাজ সময়ের দ্রুত অতিক্রম সম্পর্কে সচেতন করে। মাগরিব দিনের সমাপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দেয়। এশার নামাজ দিনের শেষ প্রহরে আত্মসমর্পণের অনুভূতি সৃষ্টি করে। নামাজের বাহ্যিক কাঠামোর মধ্যে রয়েছে উজু, নিয়ত, কিয়াম, কিরাত, রুকু, সিজদা ও তাশাহুদ। প্রতিটি ধাপের গভীর তাৎপর্য রয়েছে। উজু পবিত্রতার প্রতীক। শরীর পরিষ্কার করার পাশাপাশি এটি আত্মার পবিত্রতার প্রস্তুতি। কিয়ামে দাঁড়ানো মানে আল্লাহর সামনে বিনীতভাবে উপস্থিত হওয়া। কুরআন তিলাওয়াত মানুষের অন্তরকে আলোকিত করে। রুকুতে আল্লাহর মহিমা ঘোষণা করা হয়, আর সিজদায় বান্দা তার সর্বোচ্চ বিনয় প্রকাশ করে। সিজদাই সেই মুহূর্ত যখন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। নামাজ কেবল শারীরিক ব্যায়াম নয়, এটি হৃদয়ের ইবাদত। খুজু বা একাগ্রতা নামাজের প্রাণ। মন যদি দুনিয়ার চিন্তায় ব্যস্ত থাকে, তবে নামাজের আসল স্বাদ পাওয়া যায় না। তাই নামাজে ধীরস্থিরতা, মনোযোগ ও আল্লাহর উপস্থিতি অনুভব করা জরুরি। কুরআনের আয়াত বুঝে পড়া এবং সিজদায় আন্তরিক দোয়া করা নামাজকে জীবন্ত করে তোলে। নামাজ মানুষের চরিত্র গঠনে বিশাল ভূমিকা রাখে। মহান আল্লাহ কুরআনে বলেছেন, নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে সে মিথ্যা, প্রতারণা ও অন্যায় থেকে দূরে থাকার শক্তি পায়। নামাজ ধৈর্য শেখায়, কারণ দিনে ৫ বার সময়মতো উপস্থিত হওয়া শৃঙ্খলা তৈরি করে। এটি অহংকার ভেঙে দেয় এবং বিনয় সৃষ্টি করে। জামাতে নামাজের গুরুত্বও অপরিসীম। মসজিদে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, নেতা অনুসারী সবাই এক কাতারে দাঁড়ায়। এতে ইসলামের সাম্য ও ভ্রাতৃত্বের বাস্তব চিত্র ফুটে ওঠে। জামাতে নামাজের সাবাব একাকী নামাজের তুলনায় বহু গুণ বেশি। সমাজে ঐক্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নামাজ মানুষকে মানসিক শান্তি দেয়। দুঃখ কষ্টে সিজদায় কান্না করলে অন্তর হালকা হয়। সুখের সময় নামাজ কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম হয়। আধুনিক জীবনের চাপ ও অস্থিরতার মাঝে নামাজ এক আত্মিক বিশ্রাম। এটি মানুষের মনোযোগ বাড়ায় এবং জীবনে ভারসাম্য আনে। নামাজ ত্যাগের পরিণতি অত্যন্ত ভয়াবহ। যে ব্যক্তি নামাজে অবহেলা করে তার অন্তর ধীরে ধীরে কঠিন হয়ে যায়। শয়তান প্রথমে অলসতার অজুহাতে নামাজ বিলম্ব করতে শেখায়, পরে তা সম্পূর্ণ ছেড়ে দিতে প্ররোচিত করে। তাই নামাজ রক্ষার জন্য দৃঢ় সংকল্প ও আল্লাহর সাহায্য প্রার্থনা করা জরুরি। নামাজ আখিরাতের সফলতার চাবিকাঠি। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ সঠিক হয়, তবে অন্যান্য আমলও গ্রহণযোগ্য হবে। নামাজ কবরের আলো এবং জান্নাতের পথ প্রদর্শক। সবশেষে বলা যায়, নামাজ একজন মুমিনের জীবনের কেন্দ্রবিন্দু। এটি আত্মশুদ্ধি, নৈতিকতা, শৃঙ্খলা ও আল্লাহর নৈকট্য অর্জনের প্রধান মাধ্যম। নামাজ ছাড়া জীবন অন্ধকারাচ্ছন্ন,
আর নামাজ সহজীবন আলোকিত। তাই আমাদের উচিত আন্তরিকতা, নিয়মিততা ও খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং এটিকে জীবনের সর্বোচ্চ প্রাধান্য দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েম করার তৌফিক দান করুন। আমিন।